গাইস দেখুন, জাতীয় স্মৃতিসৌধের ফটকের সামনে মানুষের সমাগম। দেখুন মানুষ কোথায় যাবে, একটু স্বস্তির জন্য এখানে মানুষ জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসে। দেখুন এই অপরন্ত বিকালে একটু শান্তির খুঁজে মানুষ স্মৃতিসৌধের সামনে এসেছে। এখন সময় শেষ, 5টা বেজে গেছে, উপরে চলে গেছে, সবাই এখন বেরিয়ে যাচ্ছে। চাবা স্মৃতিসৌধ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর একটি পরিবেশে মানুষজন একটু আরাম করতে যেয়েছিল স্মৃতিসৌধের ভিতরে, এখন সবাই যার যার মতে বাড়িতে ফিরে যাচ্ছে। গাইস, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন। এটা সাভার থানার অন্তর্গত, আশুলিয়া থানার অন্তর্গত আরিচা মহাসড়কের একদম পাশেই লাগানো ঘেঁষানো জাতীয় স্মৃতিসৌধ, সাভারের থানার অন্তর্গত। দেখুন গাইড, সবাই যার যার মতো এখন বাড়ি যাওয়ার জন্য আকুল প্রচেষ্টায় আছে। কে কখন বাড়িতে যাবে। দেখুন বাচ্চাদের জন্য সম্পাপড়ি কিনে দিচ্ছে, সম্পাপড়ি বলে। দেখুন বাচ্চারা আসছে, শখ করে কিনে দিচ্ছে মা বাবা। দেখুন বাবা মা হাসছে, এদের জন্যই তো সংসার। দেখুন কত সুন্দর পরিবেশ। গাইস সবাই দেখুন, এই যে এখন ঢুকার চেষ্টা করে, বন্ধ হচ্ছে, সবাই বাচ্চা নিয়ে ঢুকার চেষ্টা করছে, কিন্তু ঢুকে কিছুক্ষণ থাকতে পারবে, দেখতে পারবে না। দেখুন পানি বেচার জন্য কত আকর্ষ করছে, কিন্তু পানি তো খেয়ে ফেলেছি, খাওয়া হবে না এখন আর। কত করে বেচেন পানি? 20 টাকা। দিনে কত টাকা বেচেন? লাভ থাকে 400-500 টাকা? লাভ থাকে না? সংসার চলে? ইনশাআল্লাহ না চললে চললে চলাইতে হয় আর কি, কি করবেন আর, গরিব হয়ে জন্ম নিচ্ছেন। এখন কামাই নাই, আসলে হ্যাঁ, এবার চলতে হইব আর কি। গাইস, এই ভদ্রলোকের চিনে রাখুন, যদি আসেন এর থেকে পানি টানি কিনে খায়েন, তার একটু সাপোর্ট হবে। গাইস, আরিচা রুট দেখুন কত মানুষ এখানে চলে আসছে। বিদেশি নাগরিক এখানে আছে, সব বিদেশি নাগরিক। দেখুন জাপান থেকে আসছে এরা, মনে হয় হয়তো বেলুন গাইস রাখছি, বাই বাই।